চোখে নাই পানি কাঁদছে আমার নানি। তো যখন ভোট আসবে তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই রকমভাবে মুসলমান করতে থাকবে। যে ওয়াকফ যে বিল আনা হয়েছে সেই ওয়াকফ বিলের বিরোধিতা আমরা প্রথম দিন থেকে করছি। এই ওয়াকফ বিলের মাধ্যমে মুসলমান সমাজের যে ঐতিহ্যগত যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ওয়াকফ বোর্ড অনেকের বুঝতে ভুল হয়, এই ওয়াকফ বোর্ডটা কিন্তু ধর্মপ্রাণ মুসলমান বা কোনো হিন্দু তারা মুসলমান সমাজের জন্য আল্লাহ তাআলাকে শপথ করে যে দান করে সেটা হচ্ছে ওয়াকফ। আজকে সরকার একটা অপপ্রচারের মাধ্যমে বোঝাতে চাইছে যে মুসলমানদের হাতে প্রচুর পরিমাণ জমি চলে গেছে এবং ওয়াকফের মাধ্যমে সেই জমি তাদের দখলে রেখেছে। তাই ওয়াকফ বিল এনে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করে ওয়াকফের যে মূল লক্ষ্য, যে মূল আদর্শ, যে মূল ঘরানা, যে মূল ভাবনা সেটাকে ধ্বংস করার চেষ্টা করছে। ওয়াকফ বোর্ডে মুসলমান নয়, ওয়াকফ বোর্ডে সমাজের কেউ নয়, ওয়াকফ বোর্ডের সম্পত্তি ফয়সালা করবে ট্রাইব্যুনাল নয়, ওয়াকফ সম্পত্তি ফয়সালা করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। মনে করুন একটা সরকারি জমি, সেটা ওয়াকফে, সেটা নিয়ে কোনো বিবাদ থাকতে পারে, সেই বিবাদ অনুযায়ী সেই জমির ফয়সালা করবে কে? সরকারি জমির ফয়সালা করবে ডিএম। এটা হচ্ছে আইন। এটা কি সম্ভব যে সরকারি জমির ফয়সালা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে, তার সরকারের বিরোধিতা করবে? এই পশ্চিমবঙ্গের সরকার এতদিন পর্যন্ত ওয়াকফ নিয়ে রাজনীতি করেছে। ওয়াকফ বোর্ডের রোজগারকে ইমাম মুয়াজ্জিনদের মধ্যে বন্টন করে তারা দেখাতে চাইছে যে এ টাকা রাজ্য সরকার দিচ্ছে। মিথ্যা কথা। রাজ্য সরকার ইমাম মুয়াজ্জিনকে কোনো পয়সা দেয় না। ওয়াকফ বোর্ডের যে রোজগার, সেই রোজগার থেকে টাকা দেয়। সরকার যদি সদিচ্ছা থাকতো নিজেদের ঘর থেকে আরো টাকা দিয়ে ইমাম মুয়াজ্জিনদের বেতন আরো বাড়াতে পারত। এখানে সেটা হয় না, বড় উল্টো হয়। এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে। 1,38,200 ওয়াকফ সম্পত্তি আছে। তার মূল্য কয়েক হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা। যদি এই সম্পত্তি ঠিক মতন ব্যবহার করা হয় তাহলে ইমাম মুয়াজ্জিনদের ওয়াকফ বোর্ডের যে অর্থ দেওয়া হয় সে অর্থ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব। কারণ পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি এখানেও লুট হচ্ছে। কলকাতা চলে যান, ওয়াকফ সম্পত্তি দখল করে বহুতল বিল্ডিং হচ্ছে। আপনারা জানেন এই যে বিধানসভা, এই বিধানসভা পশ্চিমবঙ্গে সেটা ওয়াকফ সম্পত্তি। এই রাজ্যে সেই বিধানসভার জন্য কত ভাড়া দেয় জানেন? 100 টাকা। কলকাতার টালিগঞ্জ ক্লাব হাজার কোটি টাকার সম্পত্তি, যেখানে সিনেমা শুটিং হয়। কলকাতার রয়্যাল গলফ ক্লাব হাজার কোটি টাকার সম্পত্তি, সেগুলো সব 100 টাকা, 200 টাকা, 500 টাকা ভাড়া। আজকে পশ্চিমবঙ্গের সরকার ভোট এলে মুসলমান করবে। একটা কথা আছে আমাদের গ্রামে যে যখন চোখে নাই পানি কাঁদছে আমার নানি। তো যখন ভোট আসবে তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই রকমভাবে মুসলমান করতে থাকবে, যাকে উদ্দেশ্য করে আমি বলতে চাইছি, দিদি তোমার চোখে নাই পানি, তুমি কাঁদছ আমার নানি। এই করে মুসলমান সমাজকে ঠকানো হচ্ছে। আমরা এই যে ওয়াকফ বিল এনেছি, এটা একটা মুসলমান সমাজের বিরুদ্ধে একটা বিল। আর্টিকেল 26 26তম অনুচ্ছেদ সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে। তাদের ধর্মের নামে সম্পত্তি রাখা। আজকে হিন্দুদের জন্য ট্রাস্ট আছে, হিন্দু মন্দিরের ট্রাস্ট আছে, মুসলমানদের জন্য ওয়াকফ আছে। অসুবিধা কি আছে? সেগুলোকে দখল করার প্রয়োজনীয়তা কেন পড়ছে? তার একটাই লক্ষ্য, আবার সেই বিভাজনের রাজনীতি। তাই কংগ্রেস প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছে। আপনারা জানেন এই ওয়াকফ বোর্ড নিয়ে যে কমিটি হয়েছে পার্লামেন্টে, সেই কমিটিদের রেকর্ড পরিমাণ আজকে যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে কোনোদিন হয়নি। 5 কোটি দরখাস্ত করেছে এই ওয়াকফ বিলকে বানচাল করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য। 5 কোটি দরখাস্ত করে, যা ভারতবর্ষে পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো বিলের বিরুদ্ধে এই